ছায়াতলে আসতে পারি না। আজ কেউ আর্থিক দিক দিয়ে হোক, কিংবা ক্ষমতার দিক দিয়ে হোক, কিংবা সে নিজেকে নিজের শরীরের দিক থেকে হোক, আজকে আমরা নিজেরাকে অনেক মনে করেছি আমরা এই শান্তির মধ্যে দীক্ষিত, আমরা শান্তির মধ্যেই রয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিসে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কোন ব্যক্তির আকৃতির দিকে তাকাবেন না, চেহারার দিকে তাকাবেন না, কোন ব্যক্তির সম্পদের দিকে তাকাবেন না। ওয়ালাকিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন ইয়ানজুরু তাকাবেন ইলা কুলুবিকুম মানুষের অন্তরের দিকে, ওয়া আমালুকুম এবং মানুষ কি দুনিয়ার বুকে আমল করেছে সেই দিকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, হে পৃথিবীর আদম সন্তান, হে পৃথিবীর মানুষেরা, হে আদম সন্তান, হে আমার উম্মত, তোমরা যদি মনে করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ছাড় নিয়ে নেব, আমার অর্থ দিয়ে, আমার সম্পদ দিয়ে, আমার টাকা ব্যাংক ব্যালেন্স দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, তোমরা প্রত্যেকে সচেতন হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমার অর্থের দিকে তাকাবে না, তোমার সম্পদের দিকে তাকাবে না, তোমার আকৃতির দিকে তাকাবে না, তোমার চেহারার দিকে তাকাবে না, কেবল আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিকে তাকাবেন, সেটা হচ্ছে তোমার অন্তর এবং তুমি দুনিয়ার বুকে কি আমল করেছো, কি আমল করেছো। আজ তো আমরা আমল করি কি? আমাদের জীবনের যে আমল, যেটা আমার সঙ্গে সাথী হয়ে যাবে আমার মৃত্যুর পরে। কেউ বলতে পারেন যে আমি 100, 150, 200 বছর বাঁচবো, কেউ বলতে পারেন মুসা আলাইহিস সালাম এর যুগে যেমন মানুষ 500 বছর বেঁচেছিল, বলতে পারেন হযরত আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেছিলেন। আপনি ওই সময় পেয়েছে, আপনি অতটুকু টাইম পাবেন? তবুও তারা বলেছিল 500 বছর বেঁচেছিল, তারপরে একজন যুবক মৃত্যুবরণ করে। মুসা আলাইহিস সালাম এর যুগে, যে মুসা আলাইহিস সালাম এর সময়ে একটা মহিলা কাঁদতে 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 দিয়ে অতিক্রম করেছেন মুসা আলাইহিস সালাম এর আগমন দিয়ে, আগাদিক দিয়ে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, হে মা, তুমি কাঁদছো কেন? সেই মা বলে বললেন, হে মুসা, আমার একটি কোলের শিশু, দুধের শিশু 500 বছরের মারা গিয়েছে, এই জন্যই আমি কাঁদতে কাঁদতে যাচ্ছি, কারণ আমার শিশুটা মারা গিয়েছে, আমার দুধের বাচ্চাটা মারা গিয়েছে গো মুসা, এই জন্যই আমি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি। আজকেও তো সেই ততটুকু সময় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, দুনিয়ার বুকে সঠিক আমল করো, তোমার বয়স, তোমার পৃথিবীতে বেঁচে থাকার কয়েকটা মুহূর্ত সময় রয়েছে, হয়তো খুব যত তুমি বাঁচতে পারো। শিশু থেকে নিয়ে বৃদ্ধর বয়সটা হচ্ছে খুব যত তুমি 80, 90, 100, 100 পার করবে না। যদিও খুব জোর করো তাহলে 150-র বেশি কেউ যাবে না। এতটুকু বয়স সময়সীমা পেয়েছো, এই সময়টুকুর মধ্যে তুমি কি আমল করেছো, কি আমল করছো, কি আমল করবে, একবার নিজেকে ভেবে দেখাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর পবিত্র কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।